প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 35 পৃষ্ঠা আজকে আমি সমাধান করব। দেখো 1 নম্বরে কি বলেছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। 1 নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে। দেখো দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, দেখো এখানে লেখা আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে, বিয়োজন। আর এবং যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজ্য। তাহলে আমি বুঝলাম কি, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বলে কি, বিয়োজন। তাহলে আমরা এখানে বিয়োজনে কি দিব, টিক চিহ্ন দিয়ে দিব। আমরা কি করব, বিয়োজনে টিক চিহ্ন দিয়ে দিব। উত্তরটি হবে খ। এরপরে 2 নম্বর প্রশ্নে বলেছে আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে। দেখো আনাবিয়ার কাছে আছে 1500 টাকা আর লিয়ার কাছে আছে 950 টাকা। তাহলে এই যে আনাবিয়ার কাছে কত টাকা বেশি আছে তা বের করার জন্য আনাবিয়ার টাকার সাথে যদি আমরা লিয়ার টাকাটা বিয়োগ করি তাহলেই কিন্তু আনাবিয়ার কাছে কত টাকা বেশি আছে এটা বের হয়ে যাবে। তাহলে এই অঙ্কটি হবে বিয়োগ। আমরা বিয়োগের ভিতরে কি দিব, টিক চিহ্ন দিয়ে দিব খতে। এটার উত্তর হবে খ। 3 নম্বরে বলেছে রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কোনো অঙ্কে পার্থক্য লেখা থাকলে সেই অঙ্কটা কি হয়, বিয়োগ হয়। তাহলে আমাদের এখানে বলেছে রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। তাহলে এই রানীর টাকা আর সঙ্গীতার টাকাটা বিয়োগ দিতে হবে। তাহলে এই 1200 বিয়োগ 600, তাহলে এটার উত্তর হবে খ। আমরা খতে টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে দেখো বলেছে 4 নম্বরে 1020 বিয়োগ 111 সমান সমান একটি বক্স, মানে একটি বক্স দেওয়া হয়েছে কত। এরপরে খালি ঘরের সংখ্যাটি কত হবে। তার মানে এই যে একটি খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরের সংখ্যাটি কত হবে। তাহলে 1020কে 111 দ্বারা আমাদের বিয়োগ করতে হবে। দেখো আমরা যদি এখানে 111 দ্বারা এটাকে বিয়োগ করি, দেখো 10 থেকে 1 গেলে কত হয়, 9। আমরা 9 লিখে দিব। হাতের 1 আমাদের এই 1-এর সঙ্গে যোগ হবে, তাহলে 2। 2 আর 2 কত, 0। 2 আর 2 0। এখন উপরে আবার ছোট সংখ্যা আছে, নিচে বড় সংখ্যা আছে, তাহলে এই 0কে আমরা 10 ধরবো। 10 থেকে 1 গেলে কত হয়, 9। হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে আমরা বিয়োগ করে পেলাম 909। তাহলে আমাদের 909 আছে খ নম্বরে। আমরা এই খতে টিক দিব, আর এখানে আমাদের উত্তর হবে 909। এরপরে দেখো 5 নম্বরে বলেছে রিয়াজ 1850 টাকা, মানে 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল। বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবেন। রিয়াজ কিন্তু 1850 টাকার একটি ইলিশ মাছ কিনেছে, কিন্তু মাছ বিক্রেতাকে সে দিয়েছে কত, 2000 টাকা। সে কিন্তু মাছ বিক্রেতাকে টাকা বেশি দিয়েছে। এখন বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে এই যে মাছ বিক্রেতাকে যে 2000 টাকা দিয়েছে, এই 2000 থেকে 1850 বিয়োগ করলে আমাদের কি হবে, বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে এটা বের হয়ে যাবে। দেখো 2000-এর সঙ্গে যদি আমরা 1850 বিয়োগ করি, দেখো 0 0, 10 থেকে 5 গেলে 5, হাতের 1 এই 8-এর সঙ্গে যোগ হয়ে 9। এই উপরে 0কে আমরা 10 ধরবো। 10 থেকে 9 গেলে 1, হাতের 1, আমরা এটাকে 10 ধরার কারণে আমাদের যে হাতের 1টা আছে, এই 1-এর সঙ্গে যোগ হলে 2, 2 আর 2 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। তাহলে বিক্রেতা কত টাকা ফেরত দিবে, 150 টাকা। দেখো কতে আমরা 150 টাকা দেখতে পাচ্ছি, আমরা এই কতে একটি টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের কি উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো কতে বলেছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। খতে বলেছে বিয়োজ্য কি, আর গতে বলেছে 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে। তাহলে আসো আমরা এই অঙ্ক 3টি করে নিই। দেখো এই প্রশ্ন 3টির উত্তর হচ্ছে, তোমরা এভাবে উত্তরটি লিখে দিবে। নম্বর উত্তর লিখবে বিয়োগের সময় কোনো স্থানীয় মান থেকে বিয়োগ
করা শুরু করতে হয়। বিয়োগের ক্ষেত্রে কি করতে হয়? বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়? উত্তর, বিয়োগের সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়। এরপরে দেখো খতে বলেছে বিয়োজ্য কি? উত্তর, যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজ্য বলে। যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকেই বিয়োজ্য বলে। এরপরে গতে বলেছে 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? দেখো এই যে 1000 থেকে যদি আমরা 101 বিয়োগ করি, দেখো এই যে এখানে আছে 10, 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9, আমরা 9 লিখে দিব। এরপরে হাতের একটা আমরা এই শূন্য সঙ্গে যোগ করব, তাহলে এখানে আমরা শূন্যকে 10 ধরবো, 10 থেকে 1 এই শূন্য এখন 1 হয়ে গেছে, এটাকে মনে মনে 1 ধরবো। 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে থাকে 1, 1 আর এই 1 কত? 2। এখন এই শূন্যকে আমরা আবার 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ দিলে 8, হাতে থাকে 1, এই 1 আর এই 1 মিলে গেলে 0। তাহলে আমাদের উত্তর হবে 899। আমরা লিখব উত্তর 899। 1000 থেকে 101 বাদ দিলে থাকবে কত? 899। এরপরে দেখো 3 নম্বরে বলেছে বিয়োগ করি। এখানে 4624কে 2230 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা এই বিয়োগগুলো করব। দেখো এখানে আছে কত? এখানে আছে 4624 আর 2230। এই যেখানে 4 রয়েছে আর এখানে 0 রয়েছে, 4 সঙ্গে 0 বিয়োগ দিলে 4। এখানে আছে 2, 2 ছোট সংখ্যা, 3 বড় সংখ্যা, এটাকে আমরা 12 ধরবো, মনে মনে 12 ধরবো। 12 থেকে 3 বিয়োগ গেলে 9, এখানে 9 লিখে দিব। হাতের 1, এই যে 12 ধরার কারণে হাতের 1টা আমরা এই 2 এর সঙ্গে যোগ করব। 2 আর 1 3, 6 থেকে 3 গেলে কত থাকে? 3। এখন আমাদের এখানে আছে 4, এখানে আছে 2, 4 থেকে 2 বিয়োগ গেলে 2, আমাদের উত্তর হবে 2394। দেখো এখানে 7682কে 3958 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে আছে 2, এখানে আছে 8, 2 ছোট 8 বড়, তাহলে এই 2কে আমরা কত ধরবো? মনে মনে 12 ধরবো। তাহলে 12 থেকে 8 বিয়োগ গেলে কত থাকে? 4। 8, 9, 10, 11, 12, এখানে আমরা 4 লিখে দিব। দেখো 4 থাকে, হাতে থাকে 1, 1 এই 5-এর সঙ্গে যোগ হয়ে এটা এখন 6 হয়ে যাবে। তাহলে 8 বড় 6 ছোট, তাহলে এই 8 থেকে 6 তো বিয়োগ যায়, তাহলে 6 বিয়োগ গেলে কত থাকে? 2, আমরা এখানে 2 লিখে দিব। এরপর দেখো এখানে আছে 6, এখানে আছে 9, 6 হচ্ছে ছোট সংখ্যা, 9 হচ্ছে বড়, এই জন্য আমরা এই 6কে কি করব? 1 যোগ করে 16 বানাবো, মনে মনে 16 ধরবো। 16 থেকে 9 বিয়োগ গেলে কত থাকে? দেখো 16 থেকে 9 বিয়োগ গেলে 7, এখানে আমরা 7 লিখে দিব। এই যে এটাকে আমরা 16 ধরলাম, এই হাতের 1টা আমাদের এই 3-এর সঙ্গে যোগ হবে। 3 আর 1 4, 4 আর এখানে আছে 7, 7 থেকে 4 বিয়োগ গেলে হয় কত? 3, এখানে আমরা 3 লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে 3724। এরপরে 3 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, 6315কে 4329 দ্বারা আমাদের বিয়োগ করতে বলেছে। এখানে আছে 5, এখানে আছে 9, দেখো 9 বড় 5 ছোট, 5কে আমরা মনে মনে কি ধরবো? 15 ধরবো। 15 থেকে 9 বিয়োগ গেলে হয় কত? 6, এখানে আমরা 6 লিখে দিব। হাতে থাকে 1, এই যে 15 ধরার জন্য যে হাতের 1টা, এই 1টা 2 এর সঙ্গে যোগ করব, এই 2টা তখন 3 হয়ে যাবে। দেখো 3 বড় 1 ছোট, এই 1টাকে আমরা এখন মনে মনে 11 ধরবো। তাহলে 11 থেকে 3 বিয়োগ গেলে কত থাকে? দেখো 8, আমরা এখানে 8 লিখে দিব। এটাকে 11 ধরার কারণে হাতের 1টা আমরা এই 3 এর সঙ্গে যোগ করব, 3 আর হাতের 1কে 4। দেখো 4 বড় আর এই 3 ছোট, এই 3কে আমরা এখন 13 বানাবো। 13 থেকে 4 বিয়োগ গেলে থাকে 9, এখানে 9 লিখে দিব। এই যে এটাকে 13 ধরলাম, 13 ধরার কারণে হাতের 1টাই 4 এর সঙ্গে যোগ হবে। 4 আর হাতের 1কে 5, দেখো 5 থেকে 6 বিয়োগ গেলে 1, এখানে আমরা 1 লিখে দিব। তাহলে আমাদের উত্তর হবে 1986। এরপরে দেখো 4 নম্বরে বলেছে 1395কে 851 দ্বারা বিয়োগ করতে। তাহলে আমরা দেখো এখানে আছে 5, এখানে আছে 1, 5 বড় 1 ছোট, আমাদের আগের সংখ্যাটি যদি ছোট থাকে, পরের সংখ্যাটি যদি বড় থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এই ছোট সংখ্যাকে বড় বানাতে হবে। তাহলে এখানে আছে 5, এখানে আছে 1, 5 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে? 4, আমরা এখানে 4 লিখে দিব। 9 বড় 5 ছোট, 9 থেকে 5 বিয়োগ গেলে 4, আমরা এখানে 4 লিখে দিব।
দেখো 3 ছোট 8 বড়। এখন আমরা এই 3কে কি করব, যেহেতু আমাদের কি আগের সংখ্যাটি ছোট মানে উপরের সংখ্যাটি ছোট, এই 3কে এখন আমরা কি মনে মনে 1 যোগ করে 13 বানাবো। 13 থেকে 8 বিয়োগ গেলে কত থাকে 5, আমরা এখানে 5 লিখে দিব, তাহলে আমাদের উত্তর হবে 5,544। এরপর দেখো 3213কে 2426 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা দেখো এখানে আছে আগের সংখ্যাটি আছে 3, পরের সংখ্যাটি 6। 3 ছোট, 3কে মনে মনে 13 ধরবো। 13 থেকে 6 বিয়োগ দিলে 7, আমরা এখানে 7 লিখে দিব। এই যে হাতের একটা, এই একটা এই 2 এর সঙ্গে যোগ হবে, 2 আর হাতের 1 3। এই 1কে আমরা এখন ধরবো কত, এই 1কে আমরা এখন 11 ধরবো। 1 যেহেতু ছোট আর এই 3 বড়, এই 1 এই 2 এর সঙ্গে যোগ করে এটা 3 হয়েছে। 3 বড় 1 ছোট, 1কে আমরা মনে মনে 11 ধরবো। 11 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে, 11 থেকে 3 বিয়োগ দিলে 8 থাকে, আমরা এখানে কি 8 লিখে দিব। এরপরে দেখো এখানে আছে 4, এখানে আছে 2। 4 যেহেতু কি 4 বড়, এই 4 এটাকে 11 ধরার কারণে হাতের একটাই 4-এর সঙ্গে যোগ হয়ে এটা এখন 5 হয়ে যাবে। আমরা এটাকে 5 ধরবো। দেখো 5 বড় 2 ছোট, 2কে আমরা মনে মনে 12 ধরবো। এই 12 থেকে 5 বিয়োগ গেলে থাকে 7, আমরা এখানে 7 লিখে দিব। এটা 12 ধরার জন্য হাতের 1 এসে এই 2 এর সঙ্গে যোগ হয়ে 3 হবে। এই 3 আর 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না। এরপরে 5 নম্বরে বলেছে 6 নম্বর বলেছে 1000কে 356 দ্বারা কি বিয়োগ করতে। দেখো 0 উপরে 0 থাকলে আমরা 0কে 10 ধরবো। 10 থেকে 6 বিয়োগ গেলে 4, আমরা এখানে 4 লিখে দিব। হাতের 1 এই 5-এর সঙ্গে যোগ হয়ে 6, আবার 0কে 10 ধরবো। 10 থেকে 6 বিয়োগ গেলে 4, হাতে থাকে 1 এই 3-এর সঙ্গে যোগ হবে, 3 আর 1 4, আবার 0কে আমরা কি ধরবো 10 ধরবো। 4 থেকে 10 বিয়োগ গেলে 6, হাতের 1 আর 1 মিলে গেলে 0, হাতের একটা আমরা এখানে বসিয়ে দিব। এই 1 আর এই 1 মিলে গেলে 0, বাম পাশে 0 বসে না, তাহলে আমাদের উত্তর হবে 644। তাহলে দেখো এখানে আছে 7, এখানে আছে 6, 7 থেকে এখানে আছে 7, এখানে আছে 1, 7 থেকে 1 বিয়োগ গেলে 6, আমরা 6 লিখে দিব। দেখো উপরের সংখ্যায় আছে 5, এখানে আছে 2, 5 থেকে 2 বিয়োগ গেলে 3, এখানে আছে 4, আর এই 0, 4 আর 0 বিয়োগ গেলে কত হয় 4, আমরা 4 লিখে দিব। এরপর দেখো এখানে আছে 9, এখানে আছে 6, 9 থেকে 6 গেলে 3 লিখে দিব। এখানে আছে 5, এখানে আছে 2, 5 থেকে 3, 5 থেকে 3 বিয়োগ গেলে 2 লিখে দিব। তাহলে উত্তর হবে 23,436। এবার তোমরা অঙ্কগুলো করে নিবে। ঠিক আছে বন্ধুরা, দেখো অফ ক্যামেরায় আমি পরবর্তী বাকি অঙ্কগুলো করে নিয়ে এসেছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা এই অঙ্কগুলো করে তোমরা তোমাদের উত্তরের সঙ্গে আমার উত্তরগুলো মিলিয়ে নিবে। যদি উত্তরটি সঠিক হয় তাহলে ভাববে তোমরা অঙ্কগুলো সঠিক হয়েছে। তোমাদের আমি 6 পর্যন্ত করি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করো। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা সহজে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমি প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলেই দিব। অলরেডি অনেকগুলো দিয়ে দিয়েছি, তোমরা ওগুলো দেখে নিবে। আর যেগুলো বাকি রয়েছে, যে অধ্যায়গুলো, আমি সবগুলো তোমাদের প্লেলিস্ট আকারে ইউটিউব চ্যানেলে দিব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।